আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কোনো ছাগল বা গরুর ভিডিও আমি করিনি। আজকে গরু বা ছাগলের খামারের জন্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তার কাঁচা ঘাস, সেই ঘাস নিয়েই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন কোন জাতের ঘাসটা আসলে একটি খামারের জন্য অধিক লাভজনক। আপনি বিভিন্ন মিডিয়া কিংবা ইউটিউবের ভিডিওতে দেখতে পাবেন এক ধরনের সিন্ডিকেট কাজ করে, যারা বিভিন্ন কথা বলে আপনাদের কাছে ঘাসের কাটিং বিক্রি করার চেষ্টা করছে। তারা নানানভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে আপনি যেন ওই জাতের ঘাসটা চাষ করেন। হাজার রকম ঘাসের ভিড়ে, ঘাসের জাতের ভিড়ে আসলে কোন জাতের ঘাসটা আপনার খামারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘাসটি, এটির নাম স্মার্ট নেপিয়ার। এই ঘাসটি আমার কাছে আছে এবং এই ঘাসটি পাশাপাশি এই যে পাংচং দেখতে পাচ্ছেন, এটা নেপিয়ার পাংচং, যেটা সবুজ, এবং লাল পাংচংও আমার কাছে আছে। তো আমি সবগুলো ঘাস, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই সম্পর্কেই আপনাদের সামনে আজকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি খামারিদের জন্যে, অর্থাৎ প্রকৃত যারা খামার করতে চান বা খামার করেছেন তাদের জন্য অনেক উপযোগী একটি ভিডিও হতে চলেছে। সাথে থাকুন। সর্বপ্রথমে আমি যদি স্মার্ট নেপিয়ার নিয়ে কথা বলি, তবে এই ঘাসটি অধিক নরম, রসালো এবং খুব দ্রুত ঝোপ করার জন্য বা ঝাড়, অর্থাৎ একটি কাটিং থেকে খুব দ্রুত অনেকগুলো গাছ তৈরি করার জন্য উপযোগী। এই ঘাসটি ছাগল খুবই পছন্দ করে। আপনি কি এই কথাটুকু শুনেই আপনার ছাগল খামারের জন্য এই ঘাস চাষ করবেন? কখনোই না। ঘাস চাষের মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনি ঘাসটা কোন জাত নিয়ে কিভাবে কাজ করবেন, এই জাতটা আপনাকে কতটুকু প্রফিট দেবে। আসলে ঘাস চাষ করতে হবে এমন একটি ঘাস, যে ঘাস আপনাকে খুব দ্রুত ফলন দিবে এবং আপনি এটা দ্রুত কাটতে পারবেন। এই যে স্মার্ট নেপিয়ারের কথা বললাম, আমার ছাগল গরু এই ঘাসটা এত পছন্দ করে যে এর একটি অংশও কিন্তু এরা নষ্ট করে না। কিন্তু এই ঘাসটির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি জানেন? এই ঘাসটির একবার কাটার পরে আর একবার যখন ঘাস কাটবো, এর মাঝখানে যে সময়টা, এই সময়টা অনেক বেশি প্রয়োজন হয়। অর্থাৎ আপনি একবার এই ঘাসটি কাটার পরে দ্বিতীয়বার যখন কাটতে যাবেন, এই টাইমটুকু 2.5 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। এখন আপনি যদি 1 বিঘা জমি ঘাস চাষ করেন, আপনার যদি 20টা গরু বা ছাগল থাকে, আপনি এই ঘাস দিয়ে কখনোই আপনার খামারকে পরিপূর্ণ কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারবেন না। হ্যাঁ, রুচির পরিবর্তনের জন্য আমি অল্প কিছু এই ঘাস চাষ করেছি। চাষ না করলে তো ভাই এই অভিজ্ঞতাটা আমার হতো না, যে এই ঘাসটাকে আমি একবার কাটলাম, কাটার পরে এই ঘাসটা আবার যখন বড় হবে, তো এই বড় হতে এর 2.5-3 মাস সময় লেগে যাবে। আপনি যদি শুধু এই ঘাসটি ভালো খায় এই কথা চিন্তা করে চাষ করেন, তো একবার কাটার পরে এই 2.5-3 মাস যে সময় গ্যাপ, এই গ্যাপটুকু আপনার গরু বা ছাগল কি বাতাস খেয়ে থাকবে ভাই? তাহলে বোঝেন এই ঘাসটি উচ্চ ফলনশীল, সবই ঠিক আছে। একটি ঝাড়ে প্রায় 12 কেজি পর্যন্ত ঘাস আমি পেয়েছি, কিন্তু এই ঘাসটি হতে সময় লেগেছে প্রায় 2.5 থেকে 3 মাস। এবার বলি পাংচং। এই জাতের ঘাসটা খুব দ্রুত ফলনশীল, খুব দ্রুত বড় হয়। আপনি যদি সঠিকভাবে এর যত্ন করেন, 1 মাস 5 দিন থেকে 15 দিনের মধ্যে এই ঘাস আপনি কাটতে সক্ষম। অর্থাৎ আপনি জমির এ মাথা থেকে ঘাস কাটতে কাটতে
ওই মাথায় যেয়ে আবার যখন এই মাথায় আসবেন আপনার ঘাস কিন্তু প্রস্তুত হয়ে যাওয়ার কথা। আমি এই পাংচং জাতটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে নেই, কারণ এটাই আমার ছাগলের খামারকে এবং আমার যে গরু আছে তার জন্য কাঁচা ঘাসের সঠিক সংস্থান বা সাপ্লাই আমি পেয়ে থাকি। লাল পাংচং যেটা, এই ঘাসটা সবুজ পাংচংয়ের চেয়ে একটু বেশি নরম, কিন্তু অদ্ভুত কারণ আমি এটা জানি না, এটা হয়তো রং যেরকম মানুষের মনে প্রভাব ফেলে তেমনি গরু ছাগলের মনেও হয়তো এই রং প্রভাব ফেলে। এর রঙের জন্যই হোক আর অন্য যে কারণেই হোক, এটা গরু বা ছাগল খুব বেশি পছন্দ করে না, তবে খায়। এটাও আমি অল্প পরিমাণে চাষ করেছি। আমি প্রায় 3.5 বিঘা ঘাস চাষ করি আমার গরু এবং ছাগলের জন্য, এবং এই ঘাসটুকু আমার প্রতিদিন প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার করতে হয়। আমি জমির এক মাথায় ঘাস কাটি এবং আর এক মাথায় যেতে যেতে আমার পিছনে কিন্তু ঘাসগুলো আবার রেডি করার জন্য যথেষ্ট যত্নশীল বা পরিচর্যা কিন্তু আমি করি। বর্ষার সময় ঘাসে ছত্রাক বা ফাঙ্গাসের একটি আক্রমণ লক্ষ্য করা যায়। এ সময় অনেক সময় ঘাস মারা যায়, তাই প্রতিনিয়ত আমাকে কিন্তু ঘাস নতুনভাবে লাগাতে হয়। দেখা গেল যে আপনার পরপর 5টা ঝাড় বা গোছা ঠিক আছে, কিন্তু পরেরটা যেয়ে নষ্ট হয়ে গেছে। আমি কি ওই জায়গাটা ফাঁকা রাখবো? কখনোই না। আমার নিজের কাছে যেহেতু ঘাস আছে, আর সেই ঘাসের কাটিংটাই আমি পুনরায় এখানে রোপণ করি। ঘাসের কাটিংটা রোপণ করার জন্য আমি ঘাসের মাথাটাকে কেটে রাখি এবং কিছুদিন অপেক্ষা করি। তখন প্রত্যেকটা গিঁট থেকে যে চোখগুলো আছে সে চোখগুলো ফুটে নতুন কুশি বের হয়। কুশি একটু বড় হলে আমি কেটে এটাকে মাটিতে রোপণ করি। এতে ঘাস দ্রুত শিকড় তৈরি করে এবং আমার যে 100% নিশ্চয়তার সাথে ঘাসের চাষ এটা কিন্তু সম্পন্ন হয়। আমি যদি সরাসরি এটাকে কেটে লাগাতাম তাহলে দেখা যেত যে কিছু গাছ অটোমেটিকই প্রাকৃতিক কারণে বা পোকামাকড়ের আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে, ওখানে আমার গাছটা বের হয়নি। কিন্তু আমি যখন গাছটাকে বের করে নিয়ে তারপরে যখন রোপণ করি তখন আমার ওখানে আর চিন্তা করতে হয় না। আমি জানি যে এটা 99% হবে। তো এই টেকনিকগুলো ঘাস চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে ভাই, হোঁচট না খেলে কিন্তু মানুষ শেখে না। আমি হোঁচট খেয়ে খেয়ে জ্ঞান অর্জন করেছি এবং সেই জ্ঞানের কিছুটা অংশ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো বা ভালো লেগেছে। তাই জোর দাবিতে বলছি, নিত্য নতুন এরকম তথ্যের জন্য আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।